কারণ আমাকে অন্যায়ভাবে তো চাকরিচ্যুত করা হয়েছে, আমি জানি না ভাগ্য যেদিন হয় সেদিনই আসবো। এই জন্য আমি কিন্তু বিচলিত না। আজকে আপনাদেরকে একটি চুরি আত্মসাৎ একজন সরকারি কর্মকর্তা কর্তৃক আত্মসাতের ঘটনাটা আপনাদেরকে একটু বলতে চাই, এবং এই আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ার পর তারে কি ধরনের সাজা দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে একটি কথা শোনাইতে চাই বাংলাদেশের মানুষ যারা আছে। দর্শক, অবশেষে চাকরি হারালেন এসপি হারুন। দর্শক, যে এসপি হারুন বিএনপির আন্দোলনের নানামুখী আলোচনা ও সমালোচনার পাত্র হিসেবে থাকতেন, অবশেষে তার চাকরি চলে গেল এবং কেন গেল সে বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছেন। আপনাদেরকে দেখাবো তার বক্তব্যটি। এইদিকে বেনজিরের পরে এবার নতুন যে প্রতিবেদন আরেকজন পুলিশকে নিয়ে প্রকাশ করলেন ব্যারিস্টার সুমন, সেটি শুনলে আপনিও চমকে উঠবেন। তবে সে কারণেই কি চাকরি হারালেন কিনা সে বিষয়টা অনেকেই মন্তব্য করছেন। বিস্তারিত আপনারা দেখুন আজকে ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে শুনছিলাম যে আপনি আবার চাকরি ফিরে পেয়েছেন, আপনি আপনার কর্মজীবনে ফিরে এসেছেন, বিশেষ করে পুলিশের কথা বলছি, সেটা আবার কিভাবে হলো, কি ঘটলো সে বিষয়টি? বললাম না যে স্বপ্নের মধ্যে আমার দিন রাত কেটে গেল। আমি একদিকে শেয়ার ব্যবসা, ব্যাংকে চাকরি করি, মাঝে মাঝে না বানাতে কিছু পার্ট টাইম একটা জব করি, মাঝে মাঝে আমি ওই যে লেখাপড়া করি সেন্ট্রাল ল কলেজে আব্দুল গনি রোডে অ্যাডমিনিস্ট্রেটর বলে মামলা চালাই। মামলাটা আমি চালাই, আমার বেসমেন্ট একটু ব্যস্ত থাকতো সব জায়গায়। তো আমি রায় পেয়ে গেলাম, জয়েন করে দিলেন না বাবুর সাহেব। আবার রায় পেলাম, কোর্ট থেকে রায় পেয়ে গেলাম, মানে কারণ আমাকে অন্যায়ভাবে তো চাকরিচ্যুত করা হয়েছে, আমি জানি না। তারপরে জয়েন করে দিলেন না, পরে আবার নিয়তির দিকে ছেড়ে দিলাম, ভাগ্যের দিকে, যে ভাগ্য হইলে আসবো। কারণ অনেকে আমার বলতেছে তুমি রায় পেলে কাজ হবে না, তোমার জয়েন করে দেবে না। তাই আমি রায়টা পেলেন কি বিএনপির সময় রায় পেয়ে গেলেন? সাথে সাথে রায় পেয়ে গেছি, 6 মাসের মধ্যে রায় পেয়ে গেছি। আচ্ছা, হাইকোর্টে রিট করে হ্যাঁ, আবার নিয়তির দিকে চোখে গেলাম, ভাগ্যর দিকে, যে ভাগ্য যেদিন হয় সেদিনই আসবো। এই জন্য আমি কিন্তু বিচলিত না, আমি ছিলাম। কারণ আমি জানতাম যে ঘাত প্রতিঘাত যতই আসুক, মানে আমার যে লক্ষ্য, আমার যে স্থির, আমার যে ডেস্টিনেশন, আমার যে সেলফ কনফিডেন্স যে আমি একদিন আসবই পুলিশে, আমার একটা ছিল। এর আগে আমার একটা ছিল যে আমি ল অ্যাডভোকেট হব, আমি ব্যাংকে চাকরি করতেছি। এগুলো ছিল আমার টাইম অন দ্য টাইম বিং। বাট আমার লক্ষ্য ছিল, স্থির ছিল যে আমি পুলিশ যাব একদিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। একটা জায়গায় এখানে শেষ করতে চাই, সেটা যে আপনি যখন চাকরিতে যোগদান করতে পারলেন না, তার কারণ কি আপনি কোনো খুঁজে পেয়েছেন? কি কারণ তো নাই, মানে আমাদের একটা সার্ভিস রোলে বলা ছিল সরকার মনে চাইলে তাকে বিদায় করে দিতে পারবে। আচ্ছা, আবার কি কারণে আবার চাকরি পাইলাম? আমাদের সংবিধানে বলা আছে কোনো কর্মকর্তাকে যদি চাকরিচ্যুত করতে হয় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তুমি এই অপরাধ করেছো, তা আমার তো কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিল না, আমি কিছুই জানলাম না, চিঠি ধরায় দিল। এটার কারণটা ছিল এরকম, আমি যেটা পরে বুঝছি, অপরাধ তো একটাই ছিল, যেহেতু আমি ছাত্র জীবনে বাংলাদেশ মানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, বাহাদুর অজয় কমিটিতে, এই তত্ত্বটাও তারা হয়তো কেউ দিয়েছে। হারুন তো মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল করতেন, দল তো অনেকেই করে, অনেকেই চাকরি, তারও এটা নিষিদ্ধ করা হতো। মানুষের ছাত্র জীবনে তো অনেক দলই করে। চাকরিতে এসে আমি আমার প্রফেশনালিজমকে আমি মেনটেন করে কাজ করছি। যে কথাটা আমি বললাম যে আমার একটা মনোস্থির ছিল, আমার একটা চিন্তাভাবনা ছিল, আমার একটা সেলফ কনফিডেন্স ছিল যে আমি আবার ফিরে আসবো। আমার এই কর্মচঞ্চল, আমি টাইমটাকে পাস করার জন্য আমি কর্মচঞ্চল। যে রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে না, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমার ছিল, এটাই ছিল মূলে, যে এটাই ছিল আমার মানে দর্শন, যে আমি যাই করি আমি কর্মচঞ্চল থাকবো, আমি মানুষের সাথে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকবো, আমি আমার অভিপ্রায় গন্তব্যে পৌঁছবো। যেহেতু অপরাধ করেন নাই সে কারণের জন্য আমার সেলফ হয়তো সাময়িক আমার হয়তো কষ্ট হয়েছে, আমি সামাজিক মর্যাদা আমার ক্ষুণ্ণ হয়েছে। যারা আমার সাথে রেগুলার কথা বলে নাই, ভাবছে কোনো আবার টাকা পয়সা চাই কিনা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন এসপি হারুনের বক্তব্য, এবং তিনি এটিএন বাংলার একজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারের যে তথ্যটি দিলেন। আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সুমন বেনজিরের পরে এবার কোন পুলিশ কর্মকর্তাকে নিয়ে মুখ খুলেছেন সে বিষয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তিনি বাংলাদেশে একটু আপনাদের জানা দরকার যে 100 টাকার পকেট চোর ধরা পড়লে সবাই মিলে আপনারা মারেন, একদম জনসমক্ষে মারতে মাইরেই ফেলেন অনেক সময়।
ছোট ছোট চোরদেরকে আপনারা কি পরিমাণ নির্যাতন করেন। এবার আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি। এই সরকারি চোর হচ্ছে আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন গিয়ে জয়পুরহাট, আমাদের জয়পুরহাট জেলার যিনি সমাজ সেবা অধিদপ্তর, জেলা সমাজ সেবা অধিদপ্তর, এটার উপপরিচালক ইমাম হাসিম উনার নাম। উনি 2020 সালে জয়েন করছেন, আর মাত্র 3 বছর হয়েছে চাকরির বয়স। এই 3 বছরেই উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে আপনারা মানে আশ্চর্য হবেন। বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তা আত্মসাৎ করা হয়েছে, এটা প্রমাণিত। তারপর হচ্ছে গিয়ে বেদে সম্প্রদায়, মানে যে আমরা বলি যে সাপুরে সম্প্রদায়, তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই যে এতিমদের জন্য যে বিছানা এবং রুম করা হয়েছে খাটটাট সহ, এটাকে নিজে উনি ব্যবহার করছেন। এবং এমন কোনো হেন ভাতা নাই যে ভাতা উনি আত্মসাৎ করেননি, এইটা প্রমাণিত হয়েছে। তাহলে এত বড় জিনিস অভিযোগ, তারপর প্রমাণিত হওয়ার পর কি বড় সাজা দেওয়া হয়েছে আপনারা একটু দেখেন। আমাদের সমাজ সেবা অধিদপ্তরের মাননীয় যিনি সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে, উনার সচিব সাহেবের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি প্রজ্ঞাপন করে বললেন যে এত কিছু প্রমাণিত হওয়ার পর এই সমাজ সেবার যিনি উপপরিচালক ইমাম হাসিম, তাকে শাস্তি হিসেবে দিলেন যে আগামী 2 বছর উনার বেতন বাড়বে না। এর মানে হচ্ছে গিয়ে 3-4 হাজার টাকা হইতে পারে সর্বোচ্চ, বা আমার জানা মতে 3-4-5 হাজার টাকা হইতে পারে 2 বছরে বেতন বাড়া। এত চুরি করার পর, এত চুরি প্রমাণিত হওয়ার পর বাংলাদেশের একজন সচিব মহোদয় শাস্তি দিয়েছেন যে 2 বছর উনার বেতনটা বাড়বে না। বেতন থাকবে, কিন্তু উনি আবার চুরি চামারি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো বাধা নাই, বদলি নাই, স্ট্যান্ডিং অর্ডার নাই, কিচ্ছু নাই। এর মানে বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ধরনের চুরিরে এইটা বলা হয়, এই চুরিগুলাকে আমরা প্রশংসা করছি। মানে 2500 আগেই নাকি এই যে প্লেটো বলে গেছেন যে সমাজ একসময় এমন জায়গায় আসবে যে দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য অহংকার করবে, এবং জ্ঞানী মানুষরা তারা মানে দুঃখ পাবে যে কেন এত জ্ঞান অর্জন করলাম। তা আমার কাছে মনে হয় যে এই সময়টা বাংলাদেশে চলতেছে, যে বড় বড় চোরদেরকে ধরাই তো যায় না। বড় বড় চোরদের ব্যাপারে ধরতে গেলে তো দুনিয়ার মানুষ এসে দাঁড়ায়, কোর্ট থেকে শুরু করে সব জায়গায়। এখন চোর বাংলাদেশে যত বড় হবে তত আপনি তাদেরকে সম্মান দেখাইতে হবে, আপনি ধরতে পারবেন না। শুনেন, এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে, এবং বঙ্গবন্ধু এই কারণে বাংলাদেশটাকে স্বাধীন করেন নাই। আমি অথরিটিকে জানাবো, বলবো যে এই ধরনের সরকারি জায়গায় থেকে এই ধরনের ভালনারেবল জনগোষ্ঠীর টাকাও যিনি এরকম ভাবে আত্মসাৎ করেন, তাকে আপনারা 2টা বছর বেতন বাড়ানি বন্ধ থাকবে এই কথা বলে আমাদের সাথে মশকরা করতেছেন আপনারা। এই মশকরা করাটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। এই মশকরা করা বন্ধ করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আসবে, নাইলে আমরা ধরেই নিব আপনারা বেশিরভাগ দর্শক ব্যারিস্টার সুমনের লাইভ বক্তব্যটি আপনারা শুনলেন। তো আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।